আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো গত ভিডিওতে আমরা বলছিলাম যে সুকুল অবর একটা জায়গা, সেখানে পাইকারি মার্কেট এবং অনেক জিনিস পাওয়া যায়। তো এখন সিম্পলভাবে একটা দিচ্ছি যে কি কি জিনিস ওখানে পাওয়া যেতে পারে বা পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, সব সময়। তো ওখানে আল খুদার আমরা আজকে কথা বলবো খুদার। খুদার মানে শাকসবজি। আল ফাখা মানে হলো কি যেন, আল ফাখা মানে ফলমূল। তারপরে আল বালাহ মানে ওখানে খেজুরের অনেক রকমের অনেক ধরন পাওয়া যায়। তারপরে আল আসমাক হলো যে কি যেন, মাছের অনেক রকমের ধরন। তারপর মাকুলাত মানে হলো খাবার। মাকুলাতুল বাহরিয়া মানে আল আসমাক ওয়াল মাকুলাতুল বাহরিয়া মানে অনেক রকমের সামুদ্রিক মাছ এবং বিভিন্ন রকমের মাছ ওখানে পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল। তারপরে আর লোহম ও দাওয়াজিন মানে লাহমা হলো গোস্ত, এবং দাওয়াজিন এগুলো সব কিছু পাওয়া যায়। তারপরে আল বকলিয়াত আল হবুব, এগুলো হলো মনে করেন আমাদের বাংলাদেশে যে মুদির দোকান আছে সেগুলো, সেরকমভাবে ওখানে সকল কিছু পাইকারি মার্কেট পাওয়া যায়। তারপরে আর জুহুর মানে ফলফলাদি বলতে আর জুহুর হলো এই যে এখানে হলো জুহুর ও নাবাদাত। জুহুর মানে হলো ওই যে ফুল মানে ফুল এবং গাছ, যত গাছগুলো আছে ওখানে, তো সেগুলো সুন্দরভাবে জেনে নেব আজকে। তো এখানে প্রথমে সাজাইছি যে প্রথমে আল খদরাওয়াত মানে শাকসবজির, ওখানে কি কি শাকসবজি পাওয়া যায়। তো এখানে হলো খদরাওয়াত মানে শাকসবজি, কি কি শাকসবজি ওখানে পাওয়া যায়। তো এটা তো এখানে হলো খোদার হলো ওরাকিয়া বলতে যেই সবজির ভিতরে পাতাযুক্ত পাতাযুক্ত সবজি, যেমন পাট শাক কিন্তু খোদারের ভিতরে আবার পাট শাক, এটা কিন্তু শাক শাক বলতে পাতা রয়েছে, এই জন্য খোদার মানে হলো শাকসবজি বা সবজি। ওয়ারাকি মানে হলো পাতা, পাতা সংযুক্ত। তো এল মুলুখিয়া মিশরে এটা সব থেকে প্রিয় খাবার হলো মুলুখিয়া হলো পাট শাক। বাংলাদেশে পাট শাক আছে, এখানে মুলুখিয়া। তবে মুলুখিয়া যেভাবে আমরা বাংলাদেশে পাট শাক রান্না করি, এভাবে কিন্তু মিশরিরা পাট শাক রান্না করেন না। মিশরের পাট শাক যারা খেতে পারে বা মুলুখিয়া যারা বিভিন্ন হোটেলে পাওয়া যায়, তো খুব ভালো লাগে এদের এই মুলুখিয়াটা খেতে। তারপর হলো সাবানেখ হলো পালন শাক। এই সাবানেখটাও কিন্তু খুব প্রিয় খাবার মিশরীদের, মুলুখিয়া, সাবানেখ, জার্জির এগুলো সব কিন্তু ওদের প্রিয় খাবার। তো মুলুখিয়া, সাবানেখ এটা আঞ্চলিক ভাষায় সেম জিনিস, মুলুখিয়া, সাবানেখ। তারপরে হলো জার্জির এটা একটা এটা সালাতের সাথে খায়। তো বাংলায় শব্দগুলো আসছে, বাংলা এই রকেট শাক এগুলো কিসের অর্থ আসছে, এটা আমি বুঝতেছি না, অথবা আমি জানিও না। বাংলাদেশে হয়তো এগুলো পাওয়া যেতেও পারে, আবার নাও যেতে পারে। তবে পাট শাক, পালন শাক এগুলো, বাঁধাকপি এগুলো বাংলাদেশে পাওয়া যায়, ধনেপাতা। তাছাড়া এগুলো আছে কিনা জানি না। তো মুলুখিয়া, সাবানেখ, জার্জির, এই জার্জিরকে মিশরিটা গার্গির বলে, গার্গির, কারণ জিমকে সবসময় মিশরিটা গয়ন হিসাবে ব্যবহার করে। তো জার্জিরকে গার্গির বলে, গার্গির। এটা মনে করেন যখন আপনারা তোয়ামিয়া বা ফুল তোয়ামিয়া দোকানে কিনতে যান, তখন ওদেরকে যদি বলেন যে আমাকে গার্গির দাও, তো তখন গার্গির ওরা চিবিয়ে খায়, ওই ফুল তোয়ামিয়া অথবা রুটির সাথে একসাথে খায়, সালাতের মতো, খুব ভালো লাগে খাইতে। তারপর আল খস, এটাও কিন্তু ওই সালাতের সাথে খায়, পাতা শাকের মতো বড়, কিন্তু এগুলো কিন্তু আবার রান্না করা যায় না, রান্না করলে খুব তিতা লাগে, অনেক তিতা। তারপর হলো কুরনুব, এটা হলো কুরনুব মালফুফ লেখা, কিন্তু এই যে আমাদের কওয়ায়েদ আরবি কওয়ায়েদ অনুযায়ী অথবা আরবি নিয়ম অনুযায়ী নুন সাকিনের পরে, এই নুনের পরে যদি বা আসে, তাহলে কিন্তু আমরা মিম দিয়ে মিলিয়ে পড়ি, একলাভ হিসেবে পড়ি। এটা হলো এই তাজবিদের কায়দা, কোরআনের তাজবিদের কায়দা। ইনশাল্লাহ সেটাও শিখবো আস্তে আস্তে। তো এখানে তো কোরম্ব মিম দ্বারা পরিবর্তন করে দিছে নুনকে। এই কোনো সময় কোনো মানুষই কোরন বলে না, সবাই বলে কোরম্ব, এই মিম বলে কোরম্ব এটা। তো আপনি যেখানে যাবেন না কেন, যদি বলেন কুরনব অথবা কোরন নুন দিয়ে যদি ব্যবহার করেন, তাহলে ওরা বুঝবে না, কিন্তু মিম দিয়ে যখন ব্যবহার করবেন তখন তারা বুঝবে। কোরম্ব বলবেন, কোরম্ব, অথবা হাতলি ওয়াহেদ কোরম্ব, হাতলি আমাকে দাও, কোরম্ব ওয়াহেদ, কোরম্ব একটি বাঁধাকপি। তো কোরম্ব হলো বাঁধাকপি। তারপরে হলো আল বাকদুনিস,
আল বাগদুনিস এটা ইসে খায়, মুলুখিয়া না, এই বাগদুনিস এটা ইসের মতো, মনে করেন কিভাবে বলবো, এটা বাগদুনিস সালাদ বানিয়ে খায়, সালাদের সাথে খায়। মনে করেন একেবারে ধনে পাতার পাশাপাশি সবসময় থাকে বাগদুনিসটা। তো ধনে পাতার মানে পাতায় যদি একটু চাপ দেন তাহলে ওই ধনে পাতার ঘ্রাণ আসে, কিন্তু বাগদুনিসটাই ধনে পাতার ঘ্রাণ আসে না, অন্য রকমের ঘ্রাণ আসে। আমরা শুধু এই মানে ওই দোকানে গেলে আমরা মানে দেখে বোঝা যায় না যে কোনটা বাগদুনিস অথবা কোনটা কুসবুরা মানে হলো ধনে পাতা, কোনটা ধনে পাতা আর কোনটা এই যে বাগদুনিস, এটা বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত আপনি ঘ্রাণ না নেন। তো বাগদুনিসটা এটা সবসময় ওরা সালাতে খায়, সালাতে খেয়ে মানে সালাদ বানিয়ে খেলে অনেক ভালো লাগে। তারপরে আর সাপ্ত, এই সাপ্ত হলো চিরি পাতার মতো, কিন্তু এগুলো সব কিছু দেখেন না, এই খোদার ওরা কি লেখা, এটা মানে হলো যে সবজিগুলো কিন্তু পাতা, মানে পাতা সবজি, তো ওই শাকের মতো। তো সাপ্ত হলো এটা কি যেন, এটা সাপ্ত ওরা মনে করেন ওই যে খায় কি জন্য, ওই যে ওই মাহশি বানায়। তো মাহশির সাথে এই সাপটা সবসময় ব্যবহার করে, মানে মাহশির ভিতরে সাপ যদি এই যে শাকটা এটা যদি না দেয় তাহলে মাহশিটা মানে অত ভালো লাগে না। তো বাগদুনিসটা খায় সালাদের সাথে, আর সাপটা খায় মাহশির যে কোনো মানে মাহশি বানানোর ক্ষেত্রে অথবা মাহশির ক্ষেত্রে ব্যবহার করে মাহশির সাথে। খুসবুরা হলো ধনেপাতা, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে। তারপর হলো তমাতেম, এখন হলো খোদার সামারি, খোদার মানে সবজি, সামারি মানে ফলের থেকে সবজি, ঠিক আছে। তারপরে তমাতেম কি মিশরে বলে ওতা, এই আঞ্চলিক ভাষায় বলে হামজা, তারপরে ওয়াও, তারপরে তোয়া, তারপরে গোলতা, ওতা। যে কোনো জায়গায় মাঝে মধ্যে আপনি শুনবেন যে ওতা বিক্যাম, ওতা মানে এই তমাতেম মানে টমেটো, তমাতেম মানে হলো ওতা মানে টমেটো অথবা তমাতেম। তারপরে খিয়ার মানে হলো শশা, মানে এইগুলো প্রত্যেকটা ওই যে কি যেন, ওই যে বলছিলাম যে জায়গাটার নাম শুক্ল অবুর, ওখানে মানে পাইকারি মার্কেট, মানে পাইকারি হিসেবে পাওয়া যায়, অনেক বড় দোকান, মানে এক একটা দোকান নিয়ে মনে করেন এই টমেটো নিয়ে বসে, অথবা কিছু মানুষ খিয়ার এই শশা নিয়ে বসে, কিছু মানুষ মরিচ নিয়ে বসে, মানে বিরাট দোকান, বড় দোকান, মানে পাইকারির মতো। তো খিয়ার মানে হলো শশা, ফিল মানে হলো মরিচ। তারপরে কুচা হলো, এখানে তো জিঙ্গে লেখা, কিন্তু কুচা একটা শুধু মিশরে আছে কুচা, আরব কান্ট্রির ভিতরে আছে কিনা জানি না, কিন্তু কুচা শুধু মিশরে আছে। এবং কুচাটা মানে আমাদের বাংলাদেশে কিসের সাথে মিলাবো, বাংলাদেশের কোনো জিনিসের সাথে মিলাইতে পারতেছি না, কারণ কুচা বাংলাদেশে নেই, কিন্তু স্বাদটা তাও বুঝতেছি না, স্বাদটা মানে লাউয়ের মতো লাগে, অল্প লাউয়ের মতো লাগে, মানে কুচার সাথে যদি মুরগি রান্না করেন তাহলে মানে অল্প বোঝা যায় যে মনে হয় লাউ খাচ্ছেন, কিন্তু তবু লাউ অথবা কদু যা বলতে পারেন, কিন্তু এই কুচা এটা মানে ভিন্ন রকমের একটা সবজি। তারপরে বাজিনজান এটা হলো বেগুন, কিন্তু আঞ্চলিক ভাষায় বলে এই বাজিঙ্গান অথবা বলে বাতিঙ্গান। অনেক ক্ষেত্রে অনেক মানুষ মনে করেন, অনেক মানুষ বাতিঙ্গান বলে, বাতিঙ্গান অনেক মানুষ, কিন্তু কিছু মানুষ বাজিঙ্গান বলে, অথবা কিছু মানুষ বাজিঙ্গাল বলে, এই নুনকে লাম বানিয়ে দেয়, বাজিঙ্গাল অথবা বাতিঙ্গাল এভাবে। তারপরে আল জাজারকে সবসময় গাজরই বলে, জাজর। তারপরে হলো আল বাতাতাস, এখানে লেখা জুজর মানে হলো মানে যেই ফলটা অথবা যেই সবজিটা, জুজর মানে হলো এই যে নিচ থেকে, মানে ওই যে গোড়া ওই আছে না, ওই যে গাছ থেকে আসে, গাছের যে মূল জিনিসটা, গাছের যে গোড়া আছে, গোড়াকে জুজুর বলে। আমাদের যে চুলের গোড়াকে জুজুর সার বলে। তারপরে এই দাঁতের যে গোড়া আছে, দাঁতেরকেও মানে জুজুর বলে। তো বাতাতাস হলো আলু, বাসল, পিঁয়াজ, খুলকস, এই খুলকস শব্দটিকে মিশরীয়রা উল-আস বলে, উল-আস কফকে সবসময় মিশরীয়রা হামজা বলে অথবা গইন বলে। তো আপনি যদি হামজা বলেন তাহলে বলবেন উল-আস, যে কোনো জায়গায় আপনি যদি বলেন উল-আস তাহলে সবাই বুঝবে, কিন্তু যদি বলেন খুলকস তাহলে মনে করেন হয়তো বা 1% বা 2% মানুষ বুঝতে পারে আপনি কি চাচ্ছেন। এটা হলো কচু,
তো হয়তো বলবেন উল আস অথবা বলবেন গুল গাছ গন দিয়ে, হয়তো বলবেন উল আস অথবা বলবেন গুল গাছ কচু। তারপর হলো আলবাঞ্জার। এই যে বাঞ্জারটা হলো এই বাঞ্জার দিয়ে চিনি বানায় অথবা বাঞ্জারের জুস পাওয়া যায়, মানে অনেক মানে হেভি টেস্ট, মানে খুব ভালো লাগে, একেবারে লাল রঙের বের হয়, খুব সুন্দর। মানে বাঞ্জার, এই বাঞ্জার দিয়ে মিষ্টিটা চিনি বানায় কারখানাতে নিয়ে, তারপরে কি যেন করে, মানে চিনি বানায়, যাই হোক। তো বাঞ্জার হলো চিনি, মানে এই গ্রামে অনেক পাওয়া যায়, গ্রামে মানে ওরা চাষ করে বাঞ্জারটা চাষ করে। তারপরে মানে আলুর মতো বড় আলুর মতো, কিন্তু ভিতরে একেবারে লাল বাঞ্জার। কিন্তু বাঞ্জারকে মিষ্টিটা বাঙ্গার বলে, মাঝে মধ্যে বাঙ্গার বলে অথবা বাঞ্জার বলে, দুইটাই ব্যবহার করে। তো তারপর হলো লেফট হলো শালগম। লেফট মানে শালগম। এই যে লেফট, এটা সাদা, মানে একটু মানে মূলার মতো, কিন্তু মূলত লম্বা, আর এটা হলো গোল সাদা একটু বড় গোল। তো তবে এই লেফট দিয়ে ওরা আবার করে কি জন্য, এই মোখাল্লেল বানায়। মোখাল্লেল খেতে মানে আচারের মতো লাগে, খুব ভালো লাগে টেস্ট, ওটা মোখাল্লেল বলে। লেফট মানে লেফট দিয়ে ওরা মোখাল্লেল বানায়। তারপর লেফট, এটা হলো শালগম। আর আমরা বাঙালিরা লেফট এটাকে মাঝে মধ্যে রান্নাও করি, খুব ভালো লাগে। কিন্তু বাঞ্জারটা আবার কখনোই রান্না করতে যাবেন না, কারণ বাঞ্জারটা সবসময় জুসের সাথে খেতে পারেন, অথবা জুস, অথবা যাদের মানে রক্ত সমস্যা, মানে রক্ত কম, তারা মানে এইগুলো মানে খুব উপকার দেয়। তারপরে কচু তো অবশ্যই রান্না করবেন। তো যাই হোক, তারপর হলো বামিয়া হলো ঢেঁড়স, এখানেও বামিয়া বলে, মানে আঞ্চলিক ভাষায় বামিয়া বলে। তারপর হলো আল কর্নাবিদ। এই কর্নাবিদকে মিশরীয়রা সবসময় কফকে যেহেতু হামজা বলে, এই জন্য আরনাবিদ বলে। আরনাবিদ আপনি যদি কর্নাবিদ বলেন, হয়তো বা ওই তো বললাম 1% বা 2% মানুষ বুঝতে পারে, কিন্তু কফকে হয়তো আপনি যদি হামজা বলেন, তাহলে মানে 100% মানুষ বুঝবে। আরনাবিদ যে কোনো কি যেন, যে কোনো মানে সবজি দোকানে গিয়ে যদি বলেন দিল আরনাবিদ বিক্যাম, মানে দিল আরনাবিদ বিক্যাম মানে মানে এইটা, আরনাবিদ মানে হলো ফুলকপি, বিক্যাম মানে কত টাকা, মানে এই আরনাবিদের অথবা এই ফুলকপির দাম কত, তো আরনাবিদ বলবেন। অথবা কফকে যদি গয়ন বলে, তাহলেও কিন্তু 100% মানুষগুলো বুঝবে, মানে গার্নাবিদ অথবা আরনাবিদ মানে হলো ফুলকপি। আর আঞ্চলিক ভাষায় এটা। তো কফকে সবসময় আপনারা হামজা ব্যবহার করবেন অথবা গয়ন ব্যবহার করবেন মিশরে। তারপরে হলো আল বুরুকলি, এটা একটা সবজির মতো। তারপরে আল ফাসুলিয়া, এটা হলো সিম মানে হলো এই ফাসুলিয়া, আল ফাসুলিয়া মানে হলো সিম। তারপরে ওই যে বরবটি তো লম্বা চিকন, কিন্তু সিম তো একটু মানে চ্যাপটা হয়, জানেন। তারপরে আল বাসিল্লা হলো মটরশুঁটিকে এই যে কি যেন, মানে এখানে এই যে বুসে এই বাসিল্লা দিয়ে এক সময় দিত তরকারি দিত, মানে আলু এবং বাসিল্লা, এখনও দিতে পারে জানি না, অনেক আগে। তো বাসিল্লা হলো মটরশুঁটি। এখন আসি এই যে ফাঁকা মানে হলো ফলাদের ভিতরে। তো আমি যে এই যে জিনিসগুলো বলছি, এগুলো সব মিশরে পাওয়া যায়, যে কোনো জায়গায় আপনি যাবেন, গ্রামেও পাওয়া যাবে, শহরেও পাওয়া যাবে। যাই হোক, আল ফাঁকা হলো সবজি, মানে ফাঁকা মানে হলো ফলাদি। কি ফলাদি পাওয়া যায়, বা ওই শুকলো ওপরে কি ফলাদি পাওয়া যায়। তো আল বুর্তুকল হলো কমলা। এখানে বলছিলাম এই যে আঞ্চলিক ভাষায় বুর্তুগন বলে, এই কফকে এই লামটাকে মিশরের আঞ্চলিক ভাষায় নুন বলে মাঝে মধ্যে। বুর্তুআন, কফকে যদি হামজা ব্যবহার করেন তাহলে বলবেন বুর্তুআন, আর যদি কফকে গন বলেন তাহলে বলবেন বুর্তুগন। এটা তো আঞ্চলিক ভাষায় লামকে মানে বুর্তুকল, শুধু বুর্তুকলকে মিশরের আঞ্চলিক ভাষায় বুর্তুগন বলে অথবা বুর্তুআন বলে, মানে লামকে নুন বানিয়ে দেয়। তারপর হলো আল ইউসফি, এটা হলো এই যে বুর্তুকল, এই বুর্তুকলের আরেকটা প্রকার, মানে মালটা। ইউসফি এটা মানে ফলের দোকানে গিয়ে যদি বলেন আমি ইউসফি চাই, মানে বুর্তুকল চাই না, তাইলে বুঝবে যে ওরা কি চান আপনি। তারপরে আল লাইমন তো লেবু। তারপরে আল ম্যাঙ্গো মানে ম্যাঙ্গা, আঞ্চলিক ভাষা আমরা ম্যাঙ্গা বলি। তো ম্যাঙ্গা হলো
আর মাউস, মাউস মানে কলা, আঞ্চলিক ভাষায় মৌজ বলি, মৌজ। তারপর আল জাওয়াফা, জাওয়াফা মানে হলো পেয়ারা, আঞ্চলিক ভাষায় গাওয়াফা বলি। মানে জিমকে বলছিলাম, জিমকে মিশরীয়রা গয়ন হিসাবে ব্যবহার করে অথবা জিমকে জিম হিসাবে ব্যবহার করে। তো অনেকবার বলার কারণে যাতে আপনাদের মাথার ভিতরে মানে গেঁথে যায়, বিভিন্ন জায়গায় মানে যদি শোনেন যে কোনো জিনিস যাতে বুঝতে পারেন যে কি বলতেছে। আল আনানাস, আল আনানাস হলো আনারস, এটা আনানাসই বলে। আল বাত্তিখ, বাত্তিখ মানে তরমুজ, এটা বাত্তিখই বলে। তারপরে আল কান্তালুব, কান্তালুব এটা সাম্মামের একটা প্রকার। কান্তালুব, কান্তালুব এটা সাম্মামের মতো, কিন্তু সাম্মামটা মানে একটু ছোট হয়, এই ক্যান্তালুপটা একটু বড় হয় মানে ফুইটের মতো লাগে। আঞ্চলিক ভাষায় ক্যান্তালুবই বলে। এই যে সাম্মাম, এখানে শিনের নিচ জের হয়ে গেছে, সাম্মাম হবে। সাম্মাম মানে হলো এটা বাংলা লেখা বাঙ্গি, যাই হোক সাম্মাম মিশরের আঞ্চলিক ভাষায় সাম্মামই বলে। এই জিনিসগুলো অথবা এই ফলগুলো শুধু আপনারা মিশরে থাকলেই মানে চিনতে পারবেন, বা মিশরে থাকাকালীন আপনারা জানতে পারবেন এই সকল জিনিসের নামগুলো অথবা সকল জিনিসের মানে ছবিগুলো। আমি এখন এখানে আনছি না কারণ অনেক সময় লাগতেছে। তো তুফাহ, তুফাহ মানে হলো আপেল, এটা আঞ্চলিক ভাষায় তুফাহি বলে। আল আইনাব, আইনাবকে আইনাবি বলে, আঙ্গুর। ফারাওলা, ফারাওলা মানে হলো স্ট্রবেরি, সেম ফারাওলা। আর রুম্মান, রুম্মানকে রুম্মানি বলে, ডালিম। তারপরে হলো বালাহ, মানে বালাহ মানে খেজুর, খেজুরের কত রকমের প্রকার। এই যে আমরা বাংলাদেশে অথবা মানে ছোট সময় বালাহ মানে তামার, আর তাম্র মুখস্থ করে আসছি, কিন্তু মিশরে সবসময় বালাহ হিসাবে ব্যবহার করে। তাম্র এই শব্দটি কখনোই ব্যবহার হয় না, শুধু বালাই বলে, বালাহ বালাহ এভাবে। মাঝে মধ্যে বলে বালাহ বেতা রমাদান, বালাহ বেতা রমাদান। বালাহ মানে হলো খেজুর, বেতা রমাদান মানে রমজান মাসের খেজুর এটা। তো যাই হোক, বালাহ সুকুতি, এটা অনেক রকমের খেজুরের ধরন আছে। তো আমি কয়েকটা ধরন নিয়ে আসছি যেগুলো মানে আমরা চিনি, অথবা এগুলো আমরা সবই চিনি, কিন্তু এই নামগুলো আমরা খুব কম ব্যবহার করি। কারণ কি ওই কি যেন দোকানে এগুলো সাজানো থাকে সব সময়, তো গিয়ে যেই জিনিসটা আপনার পছন্দ হয় তখন সেটাকে আমরা নিয়ে আসি। এভাবেই আমরা মানে মিশরে এভাবেই আমরা বাজার করি। তো এই জন্য যাই হোক, তবুও আমরা মানে জানবো শুধু নামগুলো। বালাহ সুকুতি, বালাহ সুকুতি এটা হলো এখানে আঞ্চলিক ভাষায় সুকুতি বলে, অথবা এই বালাহ দোকানে গিয়ে যদি বলেন যে আমি বালাহ সুকুতি চাই, তাইলে ওরা বুঝবে যে আপনি কোনটা চান। দেখবেন ছোট ছোট বালাহ, এটা আমরা তুরিসিনে গিয়ে খাইছিলাম, মানে খুব ভালো লাগছিল। মানে ছোট ছোট খেজুর কিন্তু খুব মিষ্টি, ভিতরে মনে হয় ভিতরে কিছু কিছু খেজুরের ভিতরে নাই, এই কি যেন ওই যে আটি নাই, সেগুলোকে হয়তো বা বালাহ সুকুতি বলতে পারে। মানে ছোট ছোট খেজুর খুব মিষ্টি লাগে। এটা হলো বালা হায়ানি, বালা হায়ানি। এখন বর্তমানে বাহিরে কিছু খেজুর পাওয়া যায় মানে একটু লালচে রঙের, মানে সাদা কালার, মানে সাদা অথবা একটু লালচে, মানে দুইটা মিলিয়ে একটা কালার, এটাকে বালা হায়ানি বলে, ভালো লাগে খাইতে মোটামুটি। তারপর হলো বালাহ জাগলুল, বালাহ জাগলুল এটা এভাবে না, এটা মানে ছবি নিয়ে আসি না, এলা বালাহ জাগলুল এটা সবসময় আমরা খাই। মানে এখন বালাহ জাগলুল হলো আমাদের বাংলাদেশে যে খেজুর আছে, সেই খেজুরকে যদি আমরা পানিতে রাখি তাহলে কিন্তু খেজুরটা পেকে যায়, মানে একটু নরম হয়ে যায়। তো বালাহ জাগলুল হলো ওই খেজুরটাকে ওরা বালাহ জাগলুল বলে, মানে পেকে যাওয়া খেজুরটা, কিন্তু খুব ভালো লাগে। মানে বালাহ জাগলুল খেতে আমার খুব পছন্দ এবং মানে খুব ভালো লাগে, ওরা অনেক পছন্দ করে। যাই হোক, তো বালাহ জাগলুল আঞ্চলিক ভাষায় জাগলুল সেম জিনিসই বলে। বালাহ সাম্মানি, বালাহ সাম্মানি এটাও এই রকমের দেখতে পাচ্ছেন, মানে সাদা কালার একটু। তারপরে বালাহ বারহাই, বালাহ বারহাই এই খেজুরটি মানে খুব মিষ্টি, এটা কাঁচা, মানে কাঁচা কাঁচা খেতে হয়। মানে এই যে বলছি, এই যে এখানে এই যে বালাহ জাগলুল এটা তো পেকে খায় মানে পাকার পরে, কিন্তু বালাহ সাম্মানি, তারপরে বালাহ এই সুকুতি, তারপরে বালাহ হায়ানি, এই শব্দগুলো তারপরে এই যে বালাহ বারহাই, এই যে খেজুরগুলো মানে কাঁচা কাঁচা মানে খুব মিষ্টি, কাঁচা জাতীয় খেজুর খুব মিষ্টি লাগে। মানে এগুলো পাকলেও মিষ্টি লাগে, আবার কাঁচা খেতেও মিষ্টি লাগে, কাঁচা খেজুর আমরা বলি। এখন মনে হয় এই খেজুরগুলো পাওয়া যায়, এখন বর্তমানে এই খেজুরগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো এই বালাহ আজওয়া এটা সৌদি আরব থেকে আসে, অথবা মিশরেও বিভিন্ন জায়গায় এখন চাষ করা হয়। বালাহ আজওয়া খেজুর বলে, আজওয়া খেজুর এটা মনে হয় অনেকেই চিনেন। তো বালাহ মাজদুল এটাও সবাই চিনেন প্রায়। বালাহ মাজদুল মানে মাজদুল খেজুর, এটাও বিভিন্ন জায়গায় মানে দেখা যায়।
তো কিন্তু আমি বলতেছি এই সকল জিনিসগুলো, এগুলো সকল জিনিস এই যে অবুর মার্কেট মানে এই অবুর বাজারে পাওয়া যায় সকল জিনিস, মানে বড় বড় মার্কেট নিয়ে বসা। তারপর হলো বালাহ জুহদি, এইগুলো সবগুলো বালাহ মানে খেজুরের প্রকার। এই বালাহ জুহদি এটাও এখন বর্তমানে মোটামুটি আছে। এই খেজুরের দেয় নেই, ছবি দিতে পারি নাই, মানে অনেক সময় চলে যাচ্ছে জন্য। তারপরে বালাহ সাইদি, এগুলো সব বালাহ। তারপরে বালাহ কুবাইতি, এগুলো আপনারা লিখে সার্চ দিতে পারেন কিভাবে, মানে কোন রকম, তাহলে আপনারা দেখতে পাবেন। বালাহ আজালি, তারপরে বালাহ তৈবি, তারপরে বালাহ হলউই, তারপরে বালাহ ওবাইদি, তারপরে বালাহ জান্দিলা খেজুর। তো এখন হলো মাছের ক্ষেত্রে, আমরা মাছের কাছে আসছি। আল আসমাক ওয়াল মাকুলাতিল বাহরিয়া, মানে কি কি সামাক পাওয়া যায় মিশরে, কি কি মাছ পাওয়া যায়। তো এই নীলিয়া বলতে যে নীল নদে যেই ইগুলো পাওয়া যায়, নীল নদে যেই মাছগুলো পাওয়া যায়। তো প্রথমে হলো বলতিকে তেলাপিয়া মাছ। আমরা তেলাপিয়া মাছ বাংলাদেশে সকল মানে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তেলাপিয়া মাছ আমরা জানি। বলতি হলো তেলাপিয়া। তারপর হলো আল করমুদ, এই করমুদকে মিশরীরা বলে আরামিদ, মানে কফকে হামজা বলে এবং রয়ের পরে একটা আলিফ দিয়ে দেয়, আরামিদ বলে। কফকে সবসময় মিশরে হামজা বলে, এই জন্য আরামিদ, এবং এখানে আরামিদ বলে। এই মানে এই ওয়ের পরিবর্তে তা দেয়, আরামিদ বলে, আরামিদ। এখানে হলো শুদ্ধ ভাষা আল করমুদ, আর আঞ্চলিক ভাষা বলে আরামিদ, অথবা কফকে যদি গয়ন বলেন তাহলে বলবেন গারামিদ, আরামিদ অথবা গারামিদ। এটার ক্যাটফিশ, এটা এই তো দেখতে মানে আমি ভুলে গেছি, মাগুর মাছ, এটা মাগুর মাছ। আরামিদ হলো মাগুর মাছ অথবা গারামিদ, আরামিদ অথবা গারামিদ মানে হলো মাগুর মাছ। তারপরে আল মাবরুক হলো এটা এই যে মিনার কাপ, মনে হয় বাংলাদেশে মিনার কাপ যে কাতলা মাছ আছে, এটা হয়তো আমাদের বরিশালের ওইদিকে আছে। তো মিনার এই মাছটাকে বলে মাবরুক মাছ। তো এই বুড়ি মাছটাকে বুড়ি মাছ বলে, বুড়ি। এই বাহরিয়া এগুলো হলো সামুদ্রিক মাছ, মানে এই সকলগুলো মিশরে পাওয়া যায়, এই সকল মাছগুলো মিশরে পাওয়া যায়। এটা আমি বুঝতেছি না বাংলায় কি মাছ বলবো, আমি নিজেই চিনি না, কিন্তু আমরা নাম হিসেবে জানি বুড়ি, মানে মিশরের নাম হিসেবে বা আরবি নাম হিসেবে এটাকে আমরা বুড়ি বলি, সামাক বুড়ি বলি। সামাক মানে মাছ, বুড়ি মানে এই বুড়ি মাছ। তারপর হলো সামাক মুরগান, বলছিলাম জিমকে মিশরে হয়তো গয়ন বলে অথবা জিম বলে। তো সামাক মুরগান অথবা সামাক মুরজান, এই মাছটা খেতে খুব ভালো লাগে, মানে তেলে ভাজলে খুব ভালো লাগে, তবে দামটাও মোটামুটি বেশি আছে। তো সামাক মুরগান অথবা সামাক মুরজান। তারপরে হলো আল মাকরিল, আমরা বলি মাকরিল্লা মানে হলো এই মাছটা টোনা মাছের মতো, মানে এটা খেতেও খুব ভালো লাগে, ইলিশ মাছের মতো লাগে। তারপর হলো আল উকার মানে হলো এই যে উকার বলে সামাকেল উকার, এইরকম মাছটা, এটা সামুদ্রিক মাছ, এটা বুঝতেছি না আমি বাংলায় কী নাম বলবো, যাই হোক। তারপর হলো সার্দিন হলো ছোট মাছগুলো, এই যে একসাথে অনেকগুলো মাছ, মানে এটা তেলে ভাজলে মানে খুবই ভালো লাগে, এটাও মানে ইলিশ মাছের মতো লাগে মাঝামধ্যে। তারপর হলো সালমন হলো এই টোনা মাছের মতো, টোনা মাছের মানে আরেকটা প্রকার। আত্তোনা মানে টোনা মাছ। তারপরে জামবাড়ি চিংড়ি মাছ। জামবাড়িকে মিশরিয়া জিমকে বলছিলাম গয়ন বলে অথবা জিম বলে, তো জামবাড়ি অথবা গামবাড়ি। তারপরে হলো আল কাবুরিয়া হলো কাঁকড়া, কাবুরিয়া এটা মনে হয় সামুদ্রিক কাঁকড়া, তো এরা মানে খায় কাবুরিয়া, এটা মানে সোপ খায় মনে হয়, আমি জানি না, আমি কখনো মানে টেস্ট করি নাই। তারপর হলো আল ইস্তাকুজা, এটা ইস্তাকুজাই বলে আঞ্চলিক ভাষায়, আর কাবুরিয়াই বলে। ইস্তাকুজা এটা চিংড়ি মাছের মতো, কিন্তু মানে ধরনটা অন্যরকমের, কেমন যেন জানি না, মানে ধরনটা অন্যরকম, মানে আমাদের মিশরে অ্যাভেলেবেল বিভিন্ন জায়গায় পাওয়া যায় ইস্তাকুজা। মানে চিংড়ি মাছের দাম যদি 500 পাউন্ড হয়, তাহলে ইস্তাকুজার দাম হলো 300 বা 250 বা 300 এভাবেই, মানে একটু দাম কম। তারপরে হলো আস-সাবিত অথবা আস-সুবাইত অথবা সুবিত, এটা হলো এই যে মানে কি যেন ইসের মতো,
মানে অক্টোপাসের মতো, কিন্তু এটা ধরনটা কেন অন্যরকম জানি বুঝতেছি না। তারপরে হলো আল কালিমারি, আল কালিমারি অথবা কালিমারি বলে, এটা অক্টোপাস বলে অথবা কালিমারি অথবা অক্টোপাস বলে। তো তারপরে আসলাম এই আল্লুহম অদ্দাওয়াগিন, মানে কী রকমের মানে গোস্ত পাওয়া যায়, কোন ধরনের গোস্ত পাওয়া যায়। তাই এখানে হলো লাহমা বালাদি, লাহমা বালাদি, লাহমা বালাদি, লাহমা বালাদি হলো দেশি গরুর মাংস, মানে লাহমা বালাদি আঞ্চলিক ভাষা সেমি বলে। তবে লাহমা বালাদি মনে করেন আপনি যদি কি যেন গোস্তের দোকানে গিয়ে যদি বলেন আমি 1 কিলো লাহমা বালাদি, তাহলে তারা বুঝবে যে আপনি লাহমা বালাদি মানে আপনি গরুর গোস্তি চাচ্ছেন, যেহেতু ওখানে শুধু গরুর গোস্তি বিক্রি করে। এখানে মিশরে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গরুর গোস্ত মানে একটি দোকান, অথবা উটের গোস্তের জন্য একটা দোকান, মানে ভিন্ন ভিন্ন মোটামুটি দোকান থাকে। তবে আপনি যদি আবার একসাথে মনে করেন একসাথে সকল গোস্তি ওখানে যদি বিক্রি করে, তখন বলবেন যে আনাইস লাহমাতুল বাকারা, মানে লাহমাতুল বারা বালাদি, লাহমাতুল বারা বালাদি, যেহেতু এই আপনি খাস করে দিচ্ছেন যে বাকারা, বাকারা বলতে হলো যে গরুর গোস্ত, মানে বা কফ তারপরে র গোলতা বাকারা। এখন এই বাকারা এই কফকে কিন্তু মিশরে হামজা বলে অথবা গইন বলে। তো আপনি যদি হামজা বলেন তাহলে বলবেন কি বা আরা, বা আরা, লাহমুল বা আরা। আর যদি কফকে গইন বলেন তাহলে বলবেন লাহমুল বাগারা, লাহমুল বাগারা, মানে 1 কিলো লাহমাতুল বাগারা বালাদি, 1 কিলো লাহমাতুল বাগারা বালাদি, মানে আমি 1 কেজি গরুর দেশি মাংস, মানে দেশি গরুর মাংস চাই 1 কেজি, এভাবে। তো আর যদি ওখানে দেখেন যে না শুধু গরুই মানে গরুর মতোই লাগতেছে অথবা শুধু গরুই ওখানে বিক্রি করে, তাহলে যদি বলেন যে আইজ লাহমা বালাদি, তাহলে বুঝবে ওরা যে আপনি দেশি গরুর গোস্ত চাচ্ছেন। তো তারপর হলো লাহমা সুদানি। এখানে লাহমা সুদানি বলতে যে আমাদের মানে মিশরের পাশেই তো সুদানি, তো ওখান থেকে আসে, এজন্য লাহমা সুদানি বলে। তো এটা বোঝা যায় যে মানে ফ্রিজে থাকে মোটামুটিভাবে। লাহমা সুদানি একটু দাম কম। মনে করেন লাহমা বালাদি এখন বর্তমানে মিশরে হয়তোবা 550 পাউন্ড অথবা 510-20 চলতেছে মনে হয়। তবে এই লাহমা সুদানি এটা মনে করেন হয়তো 400 বা 400 বা মনে করেন 350 এইভাবে চলে। কিন্তু আরেকটা আছে লাহমা মুস্তুরাত, মুস্তুরাত বলতে মানে বিদেশ থেকে আসে, এটা আমরা বলি লাহমা ব্রাজিলি অথবা লাহমা ব্রাজিলিয়ান এভাবে বলি। এটার দাম আরও কম, মনে করেন এটা হয়তো বা 250 বা 280 পাউন্ডে পাওয়া যায়। কিন্তু লাহমা বালাদি এটা দেশি গরু, মানে একসাথে আপনার সামনে কেটে দিয়ে দেবে। তো তারপর হলো ফেরাখ বাইদা, ফেরাখ বাইদা মানে সাদা মুরগি, মানে এই যে আমরা বলি ব্রয়লার মুরগি, তো ফেরাখ বাইদা বলি অথবা ফেরাখ বালাদি। ফেরাখ বালাদি হলো দেশি মুরগি, ফেরাখ বালাদি হলো দেশি মুরগি। তারপর হলো ফেরাখ রুমি, রুমি এটা আমরা এটা এই যে ফেরাখ বাইদা, ফেরাখ বালাদি, এই যে রুমি, এগুলো সব ফেরাখ। ফেরাখ বলতে মুরগির ক্ষেত্রে মানে মুরগির 3টা প্রকার, একটা হলো সাদা মুরগি, আরেকটা হলো বালাদি মানে দেশি মুরগি, আর একটা হলো রুমি। এই রুমি মুরগি এটা এখানে তো লেখা টার্কি মুরগি, মানে এই রুমি এটা অনেক বড় আকারের হয়। মনে করেন একটা রান মনে করেন মনে হয় যে ছাগলের রানের মতো, বড় রান, বড় মুরগি, বড় মানে এক একটা প্রায় 10-15 কিলো হয়ে যায় অথবা 20 কিলো হয়, মানে এটা এই যে রুমি মুরগি, এটার প্রায় কেজি এখন বর্তমানে হয়তোবা 550 বা 600 পাউন্ড মিশরের বিভিন্ন জায়গায় বিক্রি করে, মানে এক একটি রান। তো যাই হোক রুমি। তারপর হলো আরানেব, আরানেব হলো এই যে আমরা আরানেব বলি খরগোশগুলো, মানে মূলত আরনাব মানে এক বচন, আরনাব এক বচন, আরানেব বহু বচন একসাথে। তো আরনাব হলো খরগোশ, এখানে মিশরে কিন্তু খরগোশও খায়, খরগোশের গোস্ত খেতেও মানে খুব সুস্বাদু, আমি টেস্ট করেছিলাম কয়েকবার। তারপর হলো দনুন মানে হলো ভেড়ার মাংস, দনুন ভেড়ার মাংস। তো এখানে মিশরের আঞ্চলিক ভাষা বলে লাহমা দোয়ানি। তারপর হলো লাহমা গনাম, গনাম মানে ছাগল, কিন্তু ছাগল লাহমা গনাম মানে ছাগলের গোস্ত। আর এখানে লাহমা মাইজা, এই গনাম মানে হলো ছাগল, এটা শুধু আমরা বাংলাদেশে শুদ্ধ ভাষা পড়ছি, গনাম মানে হলো ছাগল, কিন্তু গনামের পরিবর্তে মিশরীরা আঞ্চলিক ভাষা বা ফোসা ভাষা মানে ওরা ব্যবহার করে মাইজা, মাইজা মানে হলো ছাগল, অথবা লাহমাদ মাইজা মানে ছাগলের গোস্ত, লাহমা মানে গোস্ত, মাইজা মানে ছাগলের গোস্ত। তারপরে হলো আল বাকলিয়াত ওয়াল হবুব, মানে কি পাওয়া যায় এই মুদির দোকানের ভিতরে।
তো ফুল তো মনে করেন মটর ওরা যেভাবে খায় যেই ফুলটা, তারপরে আদাস হলো ডাল, হম্মস হলো ছোলা বুট, তারপরে লুবিয়া হলো বরবটি, এগুলো সব কিছু কিন্তু ওরা মানে ফুলটা রান্না করে, আদাস রান্না করে, হম্মস এটাও রান্না করে খায়, লুবিয়া এটাও রান্না করে খায়। লুবিয়াটা মানে সাদা বরবটির হয়তো বাংলাদেশে এই লুবিয়াটা পাওয়া যায় না, শুধু বরবটি আমরা কাঁচা বরবটি খাই, কিন্তু মিশরে মনে হয় ওই বরবটিকে শুকিয়ে তারপরে ভিতরের ওই যে আছে বীজ আছে সেইগুলো ওরা আবার রান্না করে খায়। লুবিয়া খেতে খুব ভালো লাগে। তারপর হলো তরমুজ, এটা আঞ্চলিক শুদ্ধ ভাষা তরমুজ, কিন্তু আমরা এটা তেরমেজ বলি। এটা খেসারি বলা লেখা, কিন্তু এই যে তরমুজ এইটা মিশরের দেখছি ওরা মানে রান্না করে এই লুবিয়ার মতো খায় না, এই হম্মস এই আদাস এভাবে রান্না করে না, এটাকে শুধু দেখবেন বিভিন্ন জায়গায় রাস্তায় অথবা বিভিন্ন জায়গায় মনে করেন ফুলের মতো, আপনারা এই ফুল যদি চিনতে পারেন, এই ফুল একেবারে সেম ফুলের মতো, কিন্তু ফুল হলো কালো আর এটা হলো হলুদের মতো, হলুদ মানে খেতে খুব ভালো লাগে। এটা ওরা মানে লেবু দিয়ে তারপরে মরিচ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিক্রি করে, খুব ভালো লাগে খেতে। তারপর হলো কম মানে হলো গম, আর কমকে মিশরে আম বলে অথবা গাম বলে, কফকে দুইভাবে ব্যবহার করে সেই জন্য। তারপর হলো জারা, এটা হলো জোরা মানে হলো ভুট্টা, এই জোরাটা সবসময় মিশরে দোরা বলে। দোরা আপনার সামনে যদি এরকম ভুট্টা আসে, কখনোই আপনি যদি বলেন হ্যাঁ জোরা বিক্যাম, জোরা যদি বলেন তাহলে হয়তো বা আপনার সাথে মানে বেজেও যেতে পারে যে কী বলতেছে জোরা আবার অন্য একটা ভাষা আছে, মানে অন্যরকম কথা, এটা বলা যাবে না, যাই হোক। তো জোড়া, তো এটা আপনি জাল দিয়ে না বললেই ভালো, তো এটা দোরা বলবেন, দোরা মানে হলো ভুট্টা। তারপরে হলো জুহুর ওয়ান নাবাতাত, জুহুরের সাথে চলে আসছি, মানে ফুল টুল কী কী আছে। তারপরে ওয়ার্দ ওয়ার্দ মানে হলো গোলাপ, জুরি মানে লাল গোলাপ। আমরা যেহেতু জানি লাল মানে হলো আহমার, কিন্তু এই মিশরের আঞ্চলিক ভাষা বা মিশরের ভাষায় ওরা বলে ওয়ার্দ জুরি মানে হলো লাল গোলাপ। তারপর হলো তুলিপ মানে এটাও একটা ফুলের নাম। তারপর হলো জানবাক, এটাও একটা ফুলের গাছের নাম বা ফুলের নাম। তারপর হলো সব্বার হলো এলোভেরা আমরা বলি। তারপর হলো নাখল মানে খেজুর গাছ। তারপর হলো শাতালাত মানে খেজুর গাছের যে ছড়া যেখানে খেজুর হয়ে থাকে সেরকম। তো মানে এই যে জিনিসগুলো এই যে ভিডিওতে যে যত জিনিসগুলো বলছি, সকল জিনিসগুলো ওই কি যেন ওই যে শুকর অবর মানে ওই যে অবুর মার্কেটে পাওয়া যায়, মানে সকল জিনিস একসাথে পাওয়া যায়। ওখানে গেলে ওখানে মাঝে মধ্যে আমরা গাড়ি ভাড়া নিয়ে যেতাম, মানে ভাড়া করে একসাথে মানে মাসিক যে বাজার লাগে সেগুলো একসাথে নিয়ে আসতাম। তো এখন আর আনা হয় না, অনেক দূরে। তো যাই হোক, যদি আপনার মানে এই জিনিসগুলো সকল জিনিস এই যে কি জন্য শুক্র অবরে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। ইনশাআল্লাহ সামনের কোনো নতুন ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।